নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে চারটে এইরকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেটা শুনলে আপনারও মনে হবে এটাও এক্সিস্ট করে, এইরকমও মেন্টাল হেলথ ডিসঅর্ডার হতে পারে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট, একটা ইনসিডেন্ট একটা রিমোট ভিলেজে রিপোর্ট করা হয়, যেখানে অদ্ভুত একটা মানে যদি আমি নর্মাল কথায় বলি বা নর্মাল পয়েন্ট অফ ভিউতে বলি, পুরোপুরি প্যারানর্মাল অ্যাক্টিভিটির মতো উপর থেকে দেখতে মনে হয়। সেটা কীরকম? গ্রামের এক পরিবার, এবং তারা বলে যে প্রতিদিন পার্টিকুলার একটা সময় আমাদের বাড়িতে একটা পার্টিকুলার একটা জায়গা আছে যেখান থেকে ধোঁয়া উঠছে। কোনো সময় আগুন দেখা যাচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে শুধু ধোঁয়া উঠছে। গ্রামের মহল বা গ্রামের সারাউন্ডিংস বুঝতেই পারছেন, তারা ওখানে সুপারস্টিশনের ব্যাপারটা অনেক বেশি থাকে। তো তারা তাদের মতো করে মানে যারা জ্যোতিষী আছেন বা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে যারা বিলং করেন, সেই সমস্ত মানুষজনকে ডাকেন যে এরকম কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি কেন হচ্ছে, কি ব্যাপার, এবং কিছুই পাওয়া যায় না। তারপরে ওখানে দেয়ার ওয়াজ এ টিম অফ সাইকোলজিস্ট, এবং তারা এই ব্যাপারটাকে টেক আপ করে, এবং সেখানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সদের ইন্টারভিউ নেওয়া হয়, তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়, এবং অদ্ভুত এক সত্যি সামনে আসে যে বাড়িতে যে ছোট মেয়ে ছিল, যার বয়স নিয়ার অ্যাবাউট 14-15, তার অ্যাকচুয়ালি একটা অদ্ভুত সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল, যেটাকে বলা হয় পাইরোম্যানিয়া। বেসিক্যালি পাইরোম্যানিয়াতে কি হয়, যে পেশেন্ট আছে সে কোনো একটা জায়গায় আগুন লাগিয়ে সেই জায়গাটা হয়তো সে বন্ধ করে কোনো সময় বন্ধ করে না, এবং তারপরে সে ভুলে যায়, এবং তার কমপ্লিটলি সেই মেমোরিটা লস হয়ে যায় যে সে যে এরকম আগুন ধরিয়ে রেখেছে বা ধরিয়েছে, সেটা পুরোপুরি সেই মেমোরিটা তার লস হয়ে যায়, ভুলে যায় সে। সো অদ্ভুত একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার। সেকেন্ড হচ্ছে একজন মহিলা, যাকে আমিও পার্সোনালি জানি, খুব রিচ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সে বিলং করে, এবং মানে তার লাইফস্টাইল বলুন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন, যথেষ্ট এনরিচড একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে তিনি বিলং করেন। কিন্তু তার একটা অদ্ভুত স্বভাব বা নেচার আছে, এবং যেটা নিয়ে ইনফ্যাক্ট তার হাজবেন্ড আমাকে অ্যাপ্রোচ করেন, সেটা হচ্ছে চুরি করার স্বভাব। কি ধরনের চুরি বলুন তো? মেজর কিছু না, সাপোজ কোনো মলে গেছে, মল থেকে হঠাৎ করে হয়তো একটা চকলেট সে উঠিয়ে নিল, বা কোনো একটা স্টোরে গেছে, ওখান থেকে হয়তো একটা পেন সে উঠিয়ে নিল, বা কারোর বাড়িতে হয়তো গেছে, সেখান থেকে তার ইউজ করা কোনো ইউটেন্সিলস উঠিয়ে নিয়ে বাড়িতে চলে আসলো। তারা কোনো বড় ধরনের চুরি করে না, এবং সব থেকে বড় কথা যে এই চুরিটা কিন্তু তাদের ইন্টেনশনাল না। এই চুরিটা এমন যে তারা কন্ট্রোল করতে পারে না, তারা তাদের স্বভাবে এতটাই মজবুর হয়ে যায়, এতটাই তারা ইনফ্লুয়েসড হয়ে যায় যে তারা সেটা করতে বাধ্য হয়, যেটাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া। তো যাই হোক, তার ট্রিটমেন্ট করা হয়, এবং সে ধীরে ধীরে এই কন্ডিশন থেকে সে বাইরে আসে। সো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান, আমি যে পেশেন্টের কথা বলছি তার এজ হবে ইন বিটুইন 16-17 ম্যাক্স, জাস্ট 12 পাস আউট হয়েছে, এবং তার মাসি অ্যাকচুয়ালি আমাকে কন্ট্যাক্ট করে এবং বলে যে ম্যাম, আপনি প্লিজ এই কথাটা কাউকে বলবেন না, কারণ এটা ভীষণ কনফিডেন্সিয়াল একটা ম্যাটার, এবং আমার যে বোনের মেয়ে আছে তার জন্য আমি মানে কথাটা বলছি আপনার সাথে। ইটস লাইক ওকে ফাইন। তো তারপরে যখন সেশন হয়, সেশনে আমি জানতে পারি যে মেয়েটি অফকোর্স আনম্যারিড, এবং কিন্তু তার প্রেগনেন্সি রিলেটেড যা যা সিমটমস হয় সেই সমস্ত সিমটমসগুলো তার দেখা যাচ্ছে, এবং বাড়ির থেকে তার উপরে
যথেষ্ট মানসিক অত্যাচার করা হয়, কারণ তারা ভেবেছিল যে সত্যি সত্যি সে হয়তো কোনো রিলেশনশিপে আছে এবং সেখান থেকে এইরকম একটা ব্যাপার ডেভেলপ করেছে। এবং তারপরে মেডিকেল চেক আপ করে যেটা দেখা যায় সেটা হচ্ছে এটা আদৌ প্রেগনেন্সি না। এবং প্রেগনেন্সির সিমটম কীরকম আসছিল বলুন তো? পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়া, কন্টিনিউয়াসলি নশিয়েটিক ফিল করা, ব্রেস্ট মিল্ক আসা, এই সমস্ত সিমটমগুলো কিন্তু একের পর এক আসতে থাকে। এবং মেয়েটি নিজেও, মানে মেয়েটি যখন সেশনে আমার সাথে কথাও বলছিল, ও বারবার করে আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল যে ম্যাম এরকম কিন্তু আমার কিছু নেই, আমি কোনো রিলেশনশিপেই নেই, আমি শুধু পড়াশুনো নিয়েই থাকি, আমি জানি না হঠাৎ করে আমার কেন এই সমস্যাগুলো হলো। এবং বুঝতেই পারছেন আমাদের সোসাইটিতে এই জিনিসগুলোকে কেমনভাবে দেখা হয়। তো সেখানে ওর মায়ের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। এবং তারপরে তারা সাইকিয়াট্রিস্টকে অ্যাকচুয়ালি ফার্স্টে দেখায় এবং সেখান থেকে ডিটেক্ট হয় কি এটা আদৌ প্রেগনেন্সি না। এবং তারা তখন, মানে যে সাইকিয়াট্রিস্ট আছেন আর কি, তিনি তখন বলেন যে আপনি একজন সাইকোলজিস্টকে দেখিয়ে নিন। তো বেসিক্যালি এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেখানে all kind of symptoms that is very very relevant বা very very close to the pregnancy, এটাকে বলা হয় সিউডোসাইসিস। তো বেসিক্যালি ওর সিউডোসাইসিসে ও ভুগছিল এবং সিউডোসাইসিস থেকেই এই ফলস প্রেগনেন্সির যে সিমটমসগুলো সেগুলো আসছিল। এবং শি অলসো অ্যাডেড কি ম্যাম আমি ইনফ্যাক্ট মানে পেটও আমার বাড়তে শুরু করে এবং সেখানে কিন্তু আমি ফিলও করতে পারছিলাম যে ইয়েস সেখানে হয়তো বেবির মুভমেন্ট হচ্ছে বা সামথিং। সো সমস্ত রকম যে সমস্ত প্রেগনেন্সি রিলেটেড জিনিস সেগুলো সমস্ত কিন্তু দেখা যায়, বাট অরিজিনালি they are not pregnant, this is a false pregnancy. So this is also a very rare but very weird psychological disorder. এবং মেয়েটি তারপরে এটা থেকে পুরোপুরিভাবে বাইরে আসে through the treatment and all. Last but very interesting one, এটা আমি বলছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমের কথা। হঠাৎ করে গ্রুপ অফ সোলজার্স তাদের দেখা, মানে তাদের দেখা এবং শোনা দুটোই হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এবং তাদেরকে যখন মেডিকেল চেক আপ করানো হয় সেই সময় তাদের বায়োলজিক্যাল যা যা কন্ডিশন ছিল দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। মানে অন্ধ হয়ে যাওয়ার মতো বা না শোনার মতো কোনো রকম বায়োলজিক্যাল কোনো ইস্যুসই তাদের নেই। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম সাইকোলজিস্ট দে কেম ইন টু দ্য পিকচার এবং সেখান থেকে যেটা উদ্ধার হয়, যেটা সত্যিটা সামনে আসে, দিস ইজ বেসিক্যালি এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেটাকে বলা হয় হিস্টেরিয়া। এবং এই হিস্টেরিয়ায় কি হয়, দো বায়োলজিক্যালি দে আর অ্যাবসলিউটলি ফিট, কিন্তু তাদের দেখতে সমস্যা হয়, কোনো সময় দেখা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, কোনো সময় শোনা কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। তো এই সমস্যাগুলো কিন্তু তাদের কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে থাকে। কমেন্টের মাধ্যমে জানান যে আপনি এই ধরনের কোনো পেশেন্টকে আপনার আশেপাশে দেখেছেন কিনা, বা তারা কিভাবে এই সমস্যা থেকে বাইরে এসেছে শেয়ার করুন। এবং আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।